হ্যালো বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরের রেসিপি চিড়ের পকোড়া। আপনারা সব রকম পকোড়া খেয়েছেন, কিন্তু চিড়ের পকোড়া একবার খেয়ে দেখুন। আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা সবাই দেখুন। আমার চ্যানেলে নতুন তারা ফলো করে দাও। 100 গ্রাম চিড়ে নিলাম এক পাত্রে এবার জল দিয়ে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার করে, যাতে কোনো নোংরা বলো ধানের কোনো কুচি চিড়েতে না থাকে, 2-3 বার করে ধুয়ে নেবো। নিয়ে জলটা ফেলে দেবো বাইরে, আর একবার দেবো, দিতে থাকবো। দিয়ে পরিষ্কার করে আমার চিড়েটা ভালো করে শুকনো করে নেবো। হাত দিয়ে মোলায়েম করে ভালো করে মাখিয়ে নেবো চিড়েটাকে। এবারে ভালো করে দেখুন বন্ধুরা, আমি কীভাবে চিড়েটা মাখিয়ে নিচ্ছি হাতে কেমন করে, আপনারা সেটা দেখুন। এবার আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আলু সেদ্ধ আর চিড়ে ভালো করে, যাতে আলুর ভেতরে যে শক্ত ভাব না থাকে, চিড়ের সাথে ভালো করে মিশ্রণ করে নেবো আলু আর চিড়ে। দেখুন, আপনারা দেখুন, দেখতে থাকুন ভিডিওটা কেমন করে আমি এটা মাখিয়ে নিচ্ছি, যাতে পকোড়াটা খুব সুন্দর হয় খেতে। আলু আর চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো দিলে মজমজে হবে, খাস্তা তৈরি হবে পকোড়াটা। চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো বেসন দিয়ে মাখাবো আমি। এবার দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। 3টে জিনিসে ভালো করে মোলায়েম করে মাখিয়ে নেবো। দেখুন আমি কেমন করে মাখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখলে জিনিসটা ভালো হবে। এত সুন্দর করে মাখালে তারপর কোনো কুচি ভাব থাকবে না। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচো দিয়ে দিয়েছি টেস্টি হওয়ার জন্যে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে সব জিনিসটা ভালো করে মাখিয়ে নেবো। এবার স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো, দিয়ে এবার মাখাতে থাকবো। আমি মাখিয়ে নিয়ে পকোড়ার মতন করে নিয়ে নেবো। আমি দেখুন আমি কেমন। এবারে সামনে গরম মশলা দিচ্ছি, যাতে টেস্ট হওয়ার জন্য জিনিসটা। আপনারা দেখুন আমি কেমনভাবে মাখাচ্ছি, পকোড়াটা কেমনভাবে তৈরি হয়। আমার মাখানো শেষ। এবারে একটা কড়াতে আমি কড়াটা গরম করতে দিয়েছি। কড়াতে এবার তেল দিয়ে দিয়েছি, গরম হওয়ার অপেক্ষায় আছি। গরম হলে আমি পকোড়া ছেড়ে দেবো তেলেতে। দেখুন বন্ধুরা আমার পকোড়া কেমন তৈরি করছি। একটা করে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কি। দেখতে থাকুন আপনারা কিভাবে আমি করছি। আপনারাও এইভাবে করবেন, দেখবেন সুন্দর হবে পকোড়ার মতন করে গোল গোল করে দিতে থাকছি আমি। যেমনভাবে গোল করতে পারেন, চ্যাপটা করতে পারেন, যেমন আকৃতি চান তেমনই তৈরি করতে পারেন এই পকোড়া। আস্তে একদম কম জাল গ্যাসে ফ্লেমটা একদম কমিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পকোড়া ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। তাতে আর ভিতরের জিনিসটা টেস্টি হবে, খুব সুস্বাদু খেতে লাগবে, কাঁচা যাতে না থাকে। দেখো আমার পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমরা পাত্রে নেবো, একটা পাত্রেতে সার্ভ করার জন্য নিয়ে নেব। কেমন হয়েছে পকোড়াগুলো, সুন্দর দেখতে হয়েছে। দেখুন আপনারা সবাই এই পকোড়া বাড়িতে ট্রাই করতে পারেন। অপর্ণা রান্নাঘরে এই ভিডিওটা দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।